নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখন কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকে আমি নিয়ে চলে এসেছি একদম নিরামিষ ফ্রাইড রাইস। তাহলে দেখা যাক আমার কী উপকরণগুলো লেগেছে। আমি এখানে আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, 1 কিলো চাল আগে থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি ছোট ছোট করে কেটে বিনস, তো এরকম কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর একটা আর হাফটা কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, হাফটা ক্যাপসিকাম নিয়েছি আমি। আর কিশমিশ 100, কাজু 50 গ্রাম নিয়েছি, চিনি 1 কাপ নিয়েছি আমি। নিয়েছি গরম মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, ঘি, তেজপাতা, জায়ত্রী। আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এর জল দিয়ে দিলাম ওর মধ্যে। এর মধ্যে আমি দারচিনির টুকরো দিয়ে দিলাম, লবঙ্গ 8টা দিলাম, তেজপাতা 2টো দিলাম, এলাচ 3টে দিলাম, আর ঘি 1 চামচ দিলাম এর মধ্যে। ঘিটা দিলে চালটা কারোর গায়ে কেউ লাগবে না, এই জন্য ঘিটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে জলটা আমার ফুটে গেছে, ওর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম, সবটা চাল দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে জলটা গরম করলে জলটা তাড়াতাড়ি ঢাকা হয়ে যায়, ফুটে যায়। এবং মাঝে মাঝে নাড়িয়ে দেখছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়েও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এর উপরে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে, দেখো। আমি বিনসটাও ভেজে নেবো ওই তেলের মধ্যে, একটু হালকা লবণ দিয়ে দেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি ক্যাপসিকামটাও ভেজে নেব। ক্যাপসিকামটা আমি একটু লবণ কম দেব, কারণ গাজর বিনস ভাবছিলাম তেলতে লবণই আছে, এই জন্য লবণটা আমি কম দিলাম। হয়ে গেছে আমার ক্যাপসিকামটা ভাজা। এই তেলটা অনেকটা আছে, আমি তেলটা একটু গড়িয়ে নিয়েছিলাম বাটিতে। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম, ঘিটা অল্পই দিয়েছি, 1 চামচ। এর মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি ভাতটা দিয়ে দেব, আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি একটু লবঙ্গ একটু চিমটা করে দিয়ে দিলাম, একটু গরম মশলাও 1 চিমটা দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে আর যেটুকু ভাত ছিল আমার, ওর উপরে লেয়ারটা করে নেব। যেটুকু সবজি আছে আমি ওর মধ্যে দিয়ে দেবো আবার।
পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি লবণটা জলের মধ্যে চালের মধ্যে দিইনি, আমি এইতে দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমার রেডি হয়ে গেল ফ্রাইড রাইস। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো থেকো, গুড নাইট। দেখা হবে নেক্সট একটা রেসিপি নিয়ে। শুভরাত্রি, গুড নাইট।